হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। আমার বার্থডে ব্লগে আপনাদের নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আজকে বার্থডে ছিল আর আমি সাজুগুজু করছি। মনটা একদম ভালো নেই, আমাদের সকলেরই মন ভালো নেই, একটা বিশেষ কাজে যাচ্ছি, সেই জন্য সাজুগুজু করছি। আর এই যে এই ড্রেসটা নতুন পরেছি আর এই যে দোপাট্টা দেখাচ্ছি, এটাও নতুন। এগুলো সব বার্থডেরই বলতে পারেন। বার্থডে তো দোপাট্টাটা বার্থডে আর ড্রেসটা নতুন ড্রেস পরেছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। আজ আমার বার্থডে আর আমি রেডি হয়ে গেছি এক জায়গায় যাবো বলে। আর এই যে ড্রেসটা পরেছি এটাও নতুন ড্রেস, আর এই যে দোপাট্টাটা এটা একটা গিফট পেয়েছি, দেখাচ্ছি কে গিফট দিয়েছে, বলবো আপনাদের সব গল্প। সাথে থাকুন, অল্প ছোট্ট করে একটা ব্লগ দেখাবো। প্রতি বছর বার্থডে দিনে আমার প্রচুর সারপ্রাইজ থাকে, আর তার সাথে আমার হাজব্যান্ড প্রচুর 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 আমার জন্য আমার ফেভারিট রান্নাগুলো করে থাকে। আমার অন্যান্য বছরের ব্লগগুলো দেখলে আমরা সেটা পাবেন। এই বছর সেই সুযোগটা আমার হাজব্যান্ডের হয়নি এবং আমাদের মানসিক অবস্থাও সেরকম ভালো ছিল না। তাও আমার হাজব্যান্ড রান্না যে করেনি তাই নয়, দেখুন ও তাড়াহুড়ো করে সব কাজ শেষ করে এই রান্নাগুলো আমার জন্য করেছে, ঝটপট করে। আমার যে 4টে ওভেন জ্বালিয়ে এই রান্নাগুলো করেছে, আর আমি যে কী আহ্লাদিত হয়েছি রান্নাগুলো দেখে। এগুলো কিন্তু সবকটাই আমার খুব প্রিয় রান্না। তো আমি খুব খুশি হয়েছি যে ও আমার জন্য আয়োজন করেছে, আর এটাই সবথেকে বড় কথা। তো বেরিয়ে পড়েছি, যাবো এক জায়গায়, সেই জন্য এবারে বার্থডেটা একটুখানি সেরকম জমাটি বার্থডে নয়। আর এবারে সেরকম করে কোনো সারপ্রাইজ পাইনি। আগে শপিং হয়েছে, হাজব্যান্ড কিনে দিয়েছে, কিন্তু ও আমাকে একটা সারপ্রাইজ দেয় সেটা দেয়নি এখনও। কারণ আমাদের একটা ব্যস্ত চলছে, কেন ব্যস্ত চলছে সেটা আপনাদের দিকে বলবো। তো যে কাজে বেরিয়েছিলাম সেখানে কিছু দেখাবার নেই এবং সেখানে মনটাও আমাদের খুবই খারাপ চলছে। আমাকে দেখেই বুঝবেন আমি আনন্দ করছি বটে, কিন্তু চোখ মুখ বসে গিয়েছে। তো সেখান থেকে আমাদের ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গিয়েছে। একটু দেবী টেম্পলে যাব, আর আজকে দেবী টেম্পলে আয়াপ্পা পুজো হচ্ছে, যেটা কিনা ব্লগটা আমি আপনাদের দেখেছি। চলুন মন্দিরের মধ্যে গিয়ে একটু দেবী মায়ের দর্শন করে আসবো, আর তারপরে বাড়ি চলে যাব। সাথে আপনাদের আয়াপ্পা পুজো অল্প করে দেখাচ্ছি। এই দিন ছিল আয়াপ্পা পুজোর ফার্স্ট ডে। সেই ব্লগটা আমি আপনাদের ছোট্ট করে দেখেছি। বাড়ি চলে এসেছি আর প্রচণ্ড খিদে পেয়েছে, যেহেতু সারাদিন বাইরেই ছিলাম। আর ছেলে তখন বলল, মামা আমি তো সারাদিন ছিলাম না, স্কুলে ছিলাম, আমি তোমার জন্যে পিৎজা অর্ডার করব। এক জায়গায় গিয়েছিলাম, রাত্রি হয়ে গেছে, এখন ফিরে এসেছি। বার্থডের দিন একটা কাজ ছিল, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট কাজ ছিল, সেই কাজটা সাকসেসফুলি করে এসেছি, ফিরে এসেছি। প্রচণ্ড টায়ার্ড, ইচ্ছা ছিল রেস্টুরেন্টে যাওয়া হবে, তো সেটা আর হবে না। আমি বলছি আমি পারবো না যেতে, কাল যাবো সেটা। তো এখন বসে বসে পিৎজা খাচ্ছি। তো ইচ্ছা আছে রাত্রেবেলা বিরিয়ানি অর্ডার করে খাবো, দেখা যাক করি কিনা। এখনও আপাতত পিৎজা খাচ্ছি। তো আমার হাজব্যান্ড বলছিল চলো যে আমরা কোথাও থেকে খেয়ে আসি, কিন্তু সত্যি বলছি খেতে যাওয়ার অবস্থা ছিল না। আমাকে দেখে বুঝতে পারছেন যে সেই সকালে ভাতকে বেরিয়ে গেছিলাম, সারাদিন কিছু খাইনি বলে একদম ক্ষুধার্ত ছিলাম। তো আমরা তিনজনই একদম চটপট করে পিৎজা খেলাম, আর তারপরে আমার হাজব্যান্ড নিয়ে এলো কেক। হ্যাঁ, আমার কাল রাতেও না কাটা হয়েছে কেক, আর আজকে সকাল থেকে তো বুঝতেই পারছেন অনেক চাপ গেছে। ছেলেও বাড়িতে ছিল না সকাল থেকে, তাই কেক কাটা হয়নি। আমার হাজব্যান্ড ফ্রেশ কেক নিয়ে এলো। এটা আমার খুব ফেভারিট একটা কেক। আমার হাজব্যান্ড ম্যাক্সিমাম বার্থডেতে এটাই তাই নিয়ে আসে। তো কেক কাটিং হবে, আর তার সাথে আমি আপনাদের দেখাবো আমি মোটামুটি কি গিফট পেয়েছি এবারে। তো এই যে গিফট সাজিয়ে আমি একটা ফটোও তুললাম। আমি সবসময় বার্থডেতে খুব ভালো ভালো গিফট পাই, সেটা সবাই জানে। তো এইবারেও তার অন্যথা নেই, এবারেও প্রচুর 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 গিফট পেয়েছি। শুধুমাত্র হাজব্যান্ডের থেকে বা ছেলের থেকে নয়, আমি আমার বন্ধুদের থেকেও গিফট পাই। তো সেগুলো আমি সব আপনাদের দেখাবো। এখানে দেখুন অনেকগুলো গিফট ছোটো ছোটো করে দেখাচ্ছি। তসরের শাড়ি আছে, ড্রেস আছে, জুয়েলারি আছে, আর এই যে এখানে অনেক জুয়েলারি আছে, আর এগুলো সব ড্রেস, কোয়ার্ড সেট সব পেয়েছি। কোয়ার্ড সেটটা আমি নিজেকে নিয়েছি, আর এইটা আমি নিজেকে নিজে দিয়েছি। এই যে বেলটা রাখলাম না, এটা আমি নিজেকে নিজে দিয়েছি। আমি প্রতিবার নিজেকে নিজে গিফট দিই, আপনারা জানেন। তো কেকটা কেটে নিচ্ছি, আর প্রচণ্ড ভালো লাগছে কারণ নিজের পরিবারের সাথে কেক কাটছি। আর সত্যি কথা বলতে কি, এবারে বার্থডেতে আমার অন্যান্যবারে বার্থডের মতো না হলেও এই যে পাওনা ছোটো ছোটো আমাদের মনের মধ্যে যে আনন্দ দেয় সেটাও অনেক। তো এই যে আমি গিফটগুলো একবার দেখাচ্ছি পরপর সাজিয়ে তুলে রাখার আগে, যে এই আমি এত 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 গিফট পেয়েছি। এই কোয়ার্ড সেটটা অবশ্যই আমি নিজের পছন্দে কিনেছি। আর এই যে গিফটটা, এইটা আমি নিজেকে নিজে দিয়েছি। এই রিং বেলটা, এটা আমার বহুদিনের শখ ছিল। এটা প্যান্টালুন্স থেকে আমি নিজের পছন্দে নিজে কিনেছি, আর প্রচণ্ড ভালো লেগেছে। কোয়ার্ড সেটটাও আমি নিজে পছন্দ করে কিনেছি, হাজব্যান্ড কিনে দিয়েছে যদিও, আর ওটা নিজে
নিজের পছন্দ, বাকি সবগুলো আমার হাজব্যান্ড পছন্দ করে দিয়েছে। তসরের শাড়িটাও আমি অবশ্য নিজে পছন্দ করেছি, হাজব্যান্ড টাকা দিয়ে দিয়েছিল, ও বলেছিল তোমার পছন্দ কেন, কিন্তু এই দুটো আমার হাজব্যান্ড নিজে পছন্দ করে কিনে দিয়েছে। আর এরপরে চলে আসবো বন্ধুবান্ধব থেকে কি পেয়েছি। হ্যাঁ, এই যে ইয়াররিং দুটো পেয়েছি, কি সুন্দর না। আর এই মধুবনী দোপাট্টাটা পেয়েছি, এটা তো দেখছিলেন যে প্রথমে আমি কিনে পরে নিয়েছিলাম। আর এখানে এই ঘুঙরু, আমার পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে বলে আমি ভারী ঘুঙরু পরতে পারি না, আমার 100-150 ঘুঙরু আছে, তাই ছোট্ট ঘুঙরুটা ছোটোখাটো ডান্স করতে গেলে যদি লাগে, তাই জন্য আমার এক বন্ধু পাঠিয়েছে, বললো পায়ে বেশি চাপ নিস না, তোর যেহেতু হাঁটুতে প্রবলেম হয়েছে। আর এইগুলো আমার বন্ধু লিপস্টিক আর লিকুইড লিপস্টিক দিয়েছে। আর এগুলো আমি পেয়েছি জুয়েলারি। আর তো ছোট্ট করে জুয়েলারিটা দেখিয়ে নেব যে কী জুয়েলারি পেয়েছি। আর খুব বেশি করে দেখাবো না, অল্প করে ছোট্ট করে জুয়েলারি পোর্শনটা দেখে দিয়েছি। এগুলো আমি খুব শখ করেছিলাম, আমি নিজেও কিছু কিনেছিলাম, আর সেগুলো আমার হাজব্যান্ড আর আমার ননদ গিয়ে এগুলো আমার জন্য কিনিয়ে রেখে আমাকে গিফট করেছে। তো এগুলো আমার খুব শখের অ্যাকচুয়ালি, আমি ছোট্ট করেই দেখাচ্ছি, সেই জন্য ভালো করে পরে হয়তো ভিডিও বানিয়ে দেখাবো আপনাদের দিকে। আর এটাও কিনেছি একটা, দেখুন, কিনেছি না পেয়েছি, আমার হাজব্যান্ড আর আমার ননদ গিয়ে কিনে এনেছে। তো আমার তো খুবই পছন্দ হয়েছে, কলকাতা থেকে কিনেছে, দেখতেই পাচ্ছেন, যেখানে আমাদের বাড়ি সেখানকার কোনো একটা জায়গা থেকে, আমি যদিও চিনি না কোথায় থেকে কিনেছে। তো খুবই আনন্দে কাটলো। আর আমি এত আনন্দ হচ্ছি কেন বুঝতে পারছে না তো, তার কারণ আমার ছেলে এখন গিয়ে হ্যাপি বার্থডে সং বাজাচ্ছে কিবোর্ডে, হঠাৎ করেই শুনতে পেলাম যে ও বাজাচ্ছে আমার জন্য, তো খুব সেটা ভালো লাগলো আর আনন্দ হলো। কেকও এসে গিয়েছে আর সব গিফটও আছে আমার কাছে, তো কেকটা কেটে ফেলবো এবার। আর এই যে এইটা পড়েছি, এটা তো বলেছি আপনাদের, বা বলবো হয়তো কীভাবে সাজাবো, আমি জানি না ভিডিওটা। তো এখন সন্ধেবেলা, বললাম না সকালে একটা জায়গায় বেরিয়ে গিয়েছিলাম, এখন কেক কাটবো, ঠিক আছে। তো আগেই কেক কাটা দেখিয়ে দিয়েছি, তার সাথে এই ক্লিপটা জুড়ে দিলাম। এটা হচ্ছে আমাদের রাতের ডিনার, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আহা 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 কি সুস্বাদু। তো এই চিকেন বিরিয়ানি খেয়ে ডিনার করলাম। পরে আমরা হয়তো কোথাও একটা রেস্টুরেন্টে যাব খেতে, কাল বা পরশু। এখন মানসিক অবস্থাটা তেমন ভালো নয় বলে গেলাম না আজকে। তো এই ছিল ছোট্ট বার্থডে ব্লগ। তো আজকে রেস্টুরেন্ট তো যাইনি, বললাম যাব না, বাড়িতেই আমরা বিরিয়ানি আনিয়ে নিয়েছি রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি এনে খাচ্ছি, বসে গিয়েছি খেতে। আজকে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কাটলো, আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। অন্যান্য বারে বার্থডে ব্লগের থেকে এই ব্লগটা একদম আলাদা, কারণ এইবারে বার্থডেটা একটু অন্যরকম ছিল, সেভাবে আয়োজন ছিল না, সব কিছু ছিল না, আনন্দটা অনেক কন্ট্রোলড আনন্দ ছিল, সীমিত আনন্দ ছিল, তার মধ্যে সব রকমই হয়েছে। সকালেও সুন্দর করে হাজব্যান্ড রান্না করে খাইয়েছে, আগে এলাই হতো, আজকে যেহেতু ওর সময় ছিল না, ওর পেপার দেখার ছিল, তাই ওটা করে কোনো রকমে আমাকে জন্য অ্যারেঞ্জ করেছে। আমাদের একটা জায়গায় যাওয়া ছিল, সেখানে গিয়েছি, ফিরতে আমাদের রাত্রি হয়ে গিয়েছিল। তারপরে রাত্রিবেলা ফিরে কেক টেক কেটে আমরা একটা মন্দিরে গিয়েছিলাম, তারপরে মন্দির থেকে ফিরে এসে এই যে বিরিয়ানি অর্ডার করে বিরিয়ানি খেয়ে ডিনার করছি। বিরিয়ানি ভাত নয়, বিরিয়ানি ভাত খেতে ডিনার করছি। এটা হচ্ছে কলকাতার বিরিয়ানি, খুবই আমরা ভালোবাসি এটা। তো সেটা দিয়েই আজকের মতো এই ব্লগটা শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই। রাগ করার আগে বা অভিযোগ করার আগে জানিয়ে দিই, এটা চিকেন, ডিম আর আলু দিয়ে কলকাতার বিরিয়ানি, জামাই ষষ্ঠী থেকে আনা, আর এটা খেতে খুব ভালো হয়, আমরা মাঝে মাঝে এটা খাই। তো এইভাবে ব্লগটা শেষ করছি। টাটা, বাই বাই, টেক কেয়ার, ভিডিও দেখতে থাকুন, গুড নাইট।